হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর হাইলাইটস বইয়ের যে আনসিন প্যাসেজগুলো রয়েছে, আনসিনের যে কোশ্চেনগুলো রয়েছে তার যে সবই আনসার করে দেবো। তোমাদের মধ্যে একজন বলেছিল আমাকে যে ক্লাস 8-এর হাইলাইট বইয়ের যে আনসিনগুলো রয়েছে সেগুলো করিয়ে দিতে। তাই চলো ওগুলো করিয়ে দিই, তাহলে ওই সব মানে কোশ্চেন আনসার সব উত্তর করিয়ে দেবো। তাহলে ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, আমি উত্তরগুলো সব করে দেবো। তো চলো করা যাক। দেখো ফার্স্ট আনসিন আছে 90 নম্বর পেজে, যে এটা এখান থেকে স্টার্ট। ফার্স্ট আনসিন হচ্ছে এটা বিদ্যাসাগরের, ঠিক আছে। তাহলে এটা আনসিনগুলো চলো উত্তর দেখিয়ে দিই তোমাদের। বিদ্যাসাগর মেট অ্যান ওল্ড ম্যান অন দ্য প্ল্যাটফর্ম, ফলস। তারপরে দেখো বিদ্যাসাগর রিফিউজ টু ক্যারি দ্য ব্যাগ টু দ্য হাউস অফ দ্য ম্যান, এটা হবে ফলস। দ্য ইয়ং ম্যান ওয়াজ অ্যানেবল টু ক্যারি দ্য ব্যাগ অ্যাজ ইট ওয়াজ ভেরি হেভি, ফলস। The young man at last came to know who the coolie was, true. The young man did not feel sorry for his conduct, false. ঠিক আছে, তাহলে এটা ট্রু ফলস হয়ে গেল। ফার্স্টটা ছিল ট্রু ফলস হয়ে গেল। পরেরটা দেখো বি নম্বর, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বিদ্যাসাগর গট ডাউন ফ্রম আ ট্রেন অ্যান্ড ফাউন্ড আ ইয়ং ম্যান। তারপর দেখো এখানে আছে উত্তরটা, এখানে লিখবে ইয়ং ম্যান, তারপর লিখবে এখানে সাউটিং ফর আ কুলি অ্যাজ হি ওয়াজ অ্যানেবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। ঠিক আছে, এটা এতটা লিখবে ইয়ং ম্যান লিখে তারপর সাউটিং ফর আ কুলি। ঠিক আছে, এখানে জায়গা হতো না বলে আমি এখানে দাগিয়ে দিলাম তোমাদের। দেখো বি এর 1 নম্বর বলে দাগিয়েছি, বুঝতে যাতে তোমাদের অসুবিধা না হয়। তো চলো তারপরটা দেখি। দ্য ইয়ং ম্যান টুক বিদ্যাসাগর ফর আ কুলি, ঠিক আছে, এটাই হবে। The young man was ashamed of his conduct because his handbag was carried by a great man like Vidyasagar. His handbag was carried by a great man like Vidyasagar. ঠিক আছে, দেখে নাও। তারপর দেখো vocabulary test, filling the gaps with appropriate words from the text. When the man who was shouting for a coolie, Vidyasagar was standing nearby. STANDING, standing near BY. Vidyasagar handed over the bag to its owner. The owner of the handbag was a young man. The man was ashamed, ashamed of his behavior. Vidyasagar taught the young man a lesson of self-help, self-help, self-help. দেখো এটা হয়ে গেল, প্রথম আনসিনটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের। দেখো এতটা, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা এটা আছে রিড দ্য প্যাসেজ, এটা দ্বিতীয় আনসিন আছে। দ্বিতীয় আনসিনের কোশ্চেন আনসার গুলো এই যে, তাহলে এগুলো করে দিই। তাহলে সাজেস্ট আ সুটেবল টাইটেল ফর দ্য টেক্সট। এই গল্পটা পড়ে একটা সুটেবল মানে ওপরে টাইটেল দিতে বলছে। তো এটা দেখো ইন্ডিয়াস আর্জেন্ট প্রবলেম, ইন্ডিয়াস আর্জেন্ট প্রবলেমস, ঠিক আছে। INDIA apostrophic S, India's urgent, 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 PROBLEMS, problems, urgent problems, ঠিক আছে। What category would you classify the passage? এটা হবে an essay, ঠিক আছে। তারপর দেখো complete the sentence with the correct alternatives given below by putting a trick. এটা হবে the cultivators live, এটা হবে দেখো C, in the most terrible condition. Those who in our country are a little higher in rank are really, এটা হবে দেখো B, poorer than the most ordinary people in other countries. As long as the civilisators remain poor and miserable, our country will, এটা হবে B, not attain any real progress in any direction. তারপরে দেখো লেখা আছে যে আনসার দ্য ফলোইং ডি, হোয়াট ইজ দ্য আর্জেন্ট নিড অফ আওয়ার নেশন। এটা দেখো কোশ্চেন লিখবে তোমরা, দ্য আর্জেন্ট নিড অফ আওয়ার নেশন ইজ, দ্য আর্জেন্ট নিড অফ আওয়ার নেশন ইজ, এটা কোশ্চেন দেখে লিখবে তোমরা। এরপর উত্তর লিখবে তোমরা, দেখো ইজ, এটা লিখবে টু ফাইন্ড দ্য মিনস অফ রিডিউসিং দ্য ওয়ান্ট অ্যান্ড ডিস্ট্রেস অফ হার পিপল, ঠিক আছে। টু ফাইন্ড দ্য মিনস অফ রিডিউসিং দ্য ওয়ান্ট অ্যান্ড ডিস্ট্রেস অফ হার পিপল, এত অব্দি পিপল অব্দি লিখবে। আগে এটা লিখে নেবে, যেটা আমি লিখেছি এটা লিখে ইজ অব্দি লিখে তারপর আমি যেটা দেখালাম সেটা লিখবে। এখান থেকে এতটা দেখো আমি দাগিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। পরেরটা যাই তাহলে। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য কাল্টিভেটার্স? দ্য কাল্টিভেটার্স আর, আগে লিখবে দ্য কাল্টিভেটার্স আর, এই যে লিভ ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন। প্রথমে লিখবে দ্য কাল্টিভেটার্স আর
তারপরে লিখবে লিভ ইন দ্য মোস্ট টেরিবল কন্ডিশন। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট শুড উই ট্রাই টু ডু ফর দ্য কাল্টিভেটার্স, উই শুড ট্রাই টু, লিখবে এরম করে, তারপর লিখবে দেখো ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ আওয়ার কমন পিপল, অতটা টু অব্দি লিখে তারপর লিখবে ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ আওয়ার কমন পিপল, পিপল অব্দি লিখে হয়ে যাবে। তারপরে দেখো হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য মেজরিটি অফ আওয়ার পিপল রিমেন মিজারেবল, লিখবে তোমরা ইফ দ্য মেজরিটি অফ আওয়ার পিপল রিমেন মিজারেবল, মিজারেবল লিখে তারপর লিখবে দেয়ার ক্যান বি নো রিয়েল প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি ইন এনি ডিরেকশন, অত মিজারেবল লিখে তারপর লিখবে দেয়ার ক্যান বি নো রিয়েল প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি ইন এনি ডিরেকশন। ঠিক আছে, তা দেখো এটা হয়ে গেল, এই আনসিনটা হয়ে গেল আনসিন নম্বর 2, এটা আনসিন নম্বর 3 করাবো। তাহলে করা যাক, অ্যাড আ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, এই প্যাসেজটা পরে একটা সুটেবল টাইটেল দিতে বলছে। দেখো তো লিখবে তোমরা নিম আ ইউজফুল ট্রি, নিম লিখবে এরকম অ্যাপোস্ট্রফিকে রাখবে এ ইউজফুল ট্রি। ঠিক আছে, ইউএসই ইউজ এফইউএল ফুল ট্রি। তারপরে যাই তাহলে তারপরে দেখো বি নম্বর ফিলিং দ্য চার্ট বিলো, স্টেট রিজনস ফর দেওয়া রয়েছে, স্টেটমেন্টটা আমাদের লিখতে হবে। বার্ক, বার্ক দিয়ে লিখবে দেখো বার্ক পেস্ট, তারা আমি বানান বলে দিচ্ছি, লিখে নাও তোমরা, BARK বার্ক, PAST পেস্ট, HELS হিলস, তারপর দেখো BOILS বয়েলস, VERY ভেরি, VERY ভেরি, QUICKLY কুইকলি, QUICKLY কুইকলি, বার্ক পেস্ট হিলস বয়েলস ভেরি কুইকলি। তারপরে দেখো টিম্বার, দ্য টিম্বার, দ্য টিম্বার লিখে লিখবে তোমরা, দাঁড়া উত্তর দেখাচ্ছি, দ্য টিম্বার লিখে লিখবে is used in making doors, windows and other furniture, লিখবে is used, লিখবে the timber is used in making doors, windows and other furniture। ঠিক আছে, তাহলে পরেরটা যাই, এই যে আগেরটা দেখো, যদি আমার হাতে লেখা নাম বুঝতে পারে তাহলে এখানে আছে, লিখবে বার্ক পেস্ট হিলস বয়েলস ভেরি কুইকলি। ঠিক আছে, দেখো পরেরটা ফ্রুট, অয়েল ইজ অবটেন্ড ফ্রম ইটস ফ্রুট, OIL oil, IS is obtained, OBTAINED obtained, FROM from, ITS its, তারপর দেখো ফ্রুট লেখা FRUIT ফ্রুট। ঠিক আছে, তারপর দেখো টেন্ডার টুইং, টেন্ডার টুইংস আর ইউজ টু ব্রাশ teeth, TNDR টেন্ডার, TWINGS টুইংস, ARER USED used, TO2 BRUSH ব্রাশ, TWTH teeth। ঠিক আছে, হয়ে গেছে। তারপরটা দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ আ ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস, উই শুড প্লান্ট নিম ট্রিজ নিয়ার আওয়ার হাউসেস, অন রোড সাইডস, ইন দ্য স্কুল ক্যাম্পাস, আওয়ার হাউসেস অন রোড সাইডস, ইন দ্য স্কুল ক্যাম্পাস, CMPUS ক্যাম্পাস। হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বরে আনসিন। ঠিক আছে, 4 নম্বরে করা যাক, চলো তাহলে। ফ্লোরেন্স parents were poor, এটা দেখো রাইট আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, ফলোইং সেন্টেন্স মানে এগুলো ভুল দেবে তো সঠিক লিখতে হবে। তোমরা লেখো এটা ফার্স্টেরটা 1 নম্বর দিয়ে লেখো ফ্লোরেন্স পেরেন্টস ওয়ার রিচ। ঠিক আছে, পুয়ারের জায়গায় লিখবে রিচ। তারপরে 2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে লিখবে ফ্লোরেন্স ওয়াজ বর্ন অফ রিচ অ্যান্ড রিসপেক্টেবল পেরেন্টস, ফ্লোরেন্স ওয়াজ বর্ন অফ রিচ, তারপরে লিখবে অ্যান্ড রিসপেক্টেবল পেরেন্টস। তারপরে লিখবে ফ্লোরেন্স বিলং টু আ মিডল ক্লাস ফ্যামিলি, তোমরা লিখবে ফ্লোরেন্স বিলং টু আ রিচ ফ্যামিলি। ঠিক আছে, রিচ ফ্যামিলি, রিচ ফ্যামিলি লিখবে, মিডল ক্লাস লিখবে না। তারপরে দেখো কি লেখা, হাউ ডিড ফ্লোরেন্স বিকাম নন অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম্প, এটা লিখবে উত্তর, দে লুকড আপন her as a sort of kind and angel and she became known everywhere as the lady of the lamp or the lady with the lamp। ডে থেকে ল্যাম্প অব্দি লিখবে, ল্যাম্প। ঠিক আছে, এই পুরোটাই লিখবে। এখানে উত্তর আগে লিখবে ফ্লোরেন্স বিকেম নন অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম্প, তারপরে এটা দে লুকড আপন। ঠিক আছে, তারপরে দেখো এটা দ্য সিমেন ওয়ার was a war between England and Russia, এখানে লিখবে Florence Nightingale was the, এটা লিখবে দেখো nursing the poor
ailing soldiers throughout the night। দেখো 2 নম্বর দেওয়া আছে নার্সিং থেকে দ্য নাইট অবধি। ডিউরিং স্রিমিন যে ওয়াজ সি, এটা দেখো লিখবে went to the field with a number of nurses। দেখো 3 নম্বর লেখা আছে went to the field with a number of nurses। Florence walked, এটা লিখবে দেখো there without rest and many times she was nursing the poor ailing soldiers throughout the night। walk there থেকে night অবধি লিখবে, ঠিক আছে, পুরোটাই লিখবে তোমরা। এবার দেখো the soldiers looked upon her as, দেখো এখানে লেখা আছে a sort of kind angel and she became known everywhere as the lady of the lamp or the lady with the lamp। a sort থেকে lamp অবধি, ঠিক আছে। তারপরে দেখো match the word in column A with their meanings in column B। respectable দেখো 1 নম্বর লিখে দিয়েছি, honorable, married দেখো wedded, remained, stayed, sick, ill, wounded, injured। 1 2 3 4 5 দেখো 1 2 3 4 করে 5 লিখে দিয়েছি এগুলো। হ্যাঁ, এবার দেখো লাস্ট সেটাই করাবো আজকে। 5 নম্বরে আনসিন। 5 নম্বরে আনসিনে দেখো ফার্স্টে আছে ট্রু ফলস। কলেরা কজেস ডিহাইড্রেশন অফ বডিজ, এটা হবে ট্রু। দ্য ড্রিঙ্কিং অফ পিউরিফাইড ওয়াটার ক্যান কজ কলেরা, ফলস। ডক্টরস বিলিভ দ্যাট কলেরা ইজ কজড বাই আ গডেস, ফলস। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড কলেরা টেক রেস্ট, ফলস। তারপর সাজেস্ট আ সুটেবল টাইটেল ফর দ্য টেক্সট। কলেরা ড্যাশ দেবে একটা হাইফেন ড্যাশ, কজেস CAUSES, কজেস অ্যান্ড রিমেইনস REMEDIES, ঠিক আছে, রিমেইনস। কলেরা ইজ কজ বাই আর্লি বিলিভ অফ গডেস, CODDES, গডেস। সাইন্টিফিক রিজন, ঠিক আছে, সাইন্টিফিক রিজন কি আছে, এই যে কলেরা জার্মস গেট ইনটু আওয়ার, এটা হবে বডি থ্রু ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা হবে বডি। হ্যাঁ, ডি হবে এখানে। কলেরা জার্মস গেট ইনটু আওয়ার বডি থ্রু ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, হোয়াট শুড উই প্রোভাইড ফর আ কলেরা পেশেন্ট অ্যাজ অ্যান ইমিডিয়েট রিলিফ। উই শুড প্রোভাইড, এরকম লিখবে আগে তোমরা, উই শুড প্রোভাইড ফর আ কলেরা পেশেন্ট, পেশেন্ট অব্দি লিখবে, উই শুড প্রোভাইড ফর আ কলেরা পেশেন্ট। তারপরে দেখো এই যে plenty of salted water sweetened with sugar, plenty of salted water sweetened with sugar, ঠিক আছে, as an immediate relief। প্রথমে we should provide for a cholera patient, তারপরে লিখবে salt, plenty of salted water sweetened with sugar, তারপর লিখবে as an immediate relief, ঠিক আছে। How can we protect ourselves against this deadly disease? We can protect ourselves through taking, দেখো ভ্যাকেশনস, আমি বানান বই দিচ্ছি, হয়তো তোমাদের দেখতে অসুবিধা হবে। THROUGH, থ্রু, টেকিং TAKING, টেকিং, ভ্যাকেশনস VACCATIONS, THROUGH, থ্রু, TAKING, টেকিং VACCATIONS, ঠিক আছে। তাহলে এটাই আজকে লাস্ট ছিল 5 নম্বরটা। পরের দিন 6 7 8 9 10টা করে দেবো, 10 অব্দি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।